ওয়ালাইকুম সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি নাইব মোহাম্মদ রুবেল। অজপরা একটা গ্রাম থাকি। আজকে সিলেট শহরও লেখাপড়া করিয়া আলহামদুলিল্লাহ গ্রাজুয়েশন কমপ্লিট করছি। আমি আমার গ্রামও প্রথম পুরুষদের মধ্যে প্রথম আমি গ্রাজুয়েশন কমপ্লিট করছি। এটা অহংকারের কিছু বিষয় না, এটা একমাত্র আল্লাহ তাআলার নিয়ামত। আমার মা বাবার স্বপ্ন আছিল, আমারও স্বপ্ন আছিল। অনেক চেষ্টা সাধনার পরে এই জায়গাতে দাঁড়াইতাম পারছি। আমি যখন প্রাইমারি শেষ করছি, প্রাইমারি শেষ করার পরে আমার আশেপাশের গ্রামে বা আমার ইউনিয়নেও একটা হাই স্কুল আছে, একমাত্র দিরাই উপজেলা ছাড়া। সেই সুবাদে আমি মাদ্রাসাতে লেখাপড়া করছি। মাদ্রাসা থেকে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড শেষ করছি, পাশাপাশি কলেজ ইউনিভার্সিটি লেখাপড়া করছি। তো আমি আজকে এই অবস্থানে হওয়ায় আমার ফ্যামিলি, আত্মীয় স্বজন সবারই অবদান আছে। তবে একটা জিনিস মনে রাখবা, যে পরিশ্রম করে, যে পরিশ্রম করতে পারে সে কোনো দিন ব্যর্থ হয় না। আপনি যখন সফল হইবে তখন দেখবা অনেক মানুষে আপনারে কী করবো, ওয়েলকাম জানাইব। আর সফলতা হওয়ার আগে অনেক মানুষে আপনাকে বদনাম করবো, এটাই স্বাভাবিক। সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে নিজের কেরিয়ারকে উন্নতি করার জন্য, নিজের ভবিষ্যৎকে একটা ভালো পর্যায়ে নেওয়ার জন্য প্রচুর হার্ড ওয়ার্কিং করতে হবে, সেটা যে কোনো সেক্টরেই হোক। তাহলেই জীবনে সফলতা আসবে। খুব ছোটো ছিলাম তখন আমার একটা স্বপ্ন আছিল যে কোনদিন হাই স্কুলও পড়বো। যখন হাই স্কুলও প্রথম পারছি না, আমি মাদ্রাসা লেভেলও শিফট হয়ে গেছি। তো মাদ্রাসা লেভেলও শিফট হওয়ার পরে বাদে একটা স্বপ্ন এলো যে কলেজ ইউনিভার্সিটিতে পড়বো। আসলে এই কথাটা একদম সত্য যে যেটা পরিকল্পনা করে বা ছোটোবেলা থেকে যেটা স্বপ্ন দেখে, এটা আল্লাহ ক্রমান্বয়ে তার পদক্ষেপগুলা বা তার চিন্তাগুলা আল্লাহ তাআলা পূরণ করেন। তো যখন মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে গেলাম, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে যাওয়ার বাদে চিন্তা করলাম যে কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করবো। পাশাপাশি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের পাশাপাশি কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হলাম। কলেজ থেকে এমসি কলেজ থেকে অনার্স শেষ করছি। তখন থেকে আমার একটা স্বপ্ন আছিল যে আইনজীবী হইতাম, উকিল হইতাম। তখন ওকালতি সেক্টরও আসলে, যদিও আমি এলএলবি ভর্তি হয়েছি, অ্যাডমিশন নিছি। এর আগে যখন ফ্রেন্ড সার্কেল আমার পাশে, তো সবাই কিন্তু আইএলস করে, উচ্চশিক্ষার লাগি বাইরে যাওয়া লাগে। তখন বাইরে যাইতে হইলে অবশ্যই আইএলস প্রয়োজন। তখন চিন্তা করলাম যে আইএলসটা দিই, তখন আইএলসটাও দিলাম। এইভাবে জীবন চলছে। তবে সবচেয়ে ভালো লাগে, আমার পড়তে ভালো লাগে। ধন্যবাদ সবাই।